হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আজকে ডাঁটা আর শুটকি মাছের এটা ভুনা চচ্চড়ি করব। তার জন্য আমি ডাঁটাটা নিয়ে নিলাম। ডাঁটাটাকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, কচি ডাঁটাটা নিয়েছি। তারপর আমি এখানে শুটকি মাছ নিচ্ছি। শুটকি, এটা শুকনো মাছ বলে, শুটকি মাছ বলে, যে যেখানে যেরকম নাম জানো। এটা গরম জলে আমি এটাকে সিদ্ধ করে নিয়ে তারপর আমি এটাকে কি করছি, একটা একটা করে কাটা ছাড়িয়ে নিচ্ছি। কাটাটা থাকলে একটু কীরকম লাগে, তার জন্য আমি এটাকে কাটা ছাড়িয়ে নিচ্ছি। তো একটা একটা করে আমি এই যে কাটা ছাড়িয়ে নিলাম। তারপরে আমি এখানে তেল বসিয়েছি, তার মধ্যে এখানে জিরা দিয়েছি, একটু গোটা গরম মশলা দিলাম। তারপরে আমি পেঁয়াজ নিয়েছি। তোমাদের পরিমাণ বেশি থাকলে তোমরা বেশি পরিমাণে পেঁয়াজ ডাঁটা নিতে পারো। তারপর রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপর টমেটো, একটু কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খেতে পারো সে সেরকম ঝাল নিতে পারো। তো আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তাই আমি একটু ঝাল নিচ্ছি। আর এই শুটকি মাছের মধ্যে ঝালটাই ভালো লাগে। তারপরে এই যে ছাড়িয়ে রাখা কাটা ছাড়িয়ে রেখেছি শুটকি মাছটা, তার জন্য আমি এখানে শুটকি মাছটা দিয়ে দিলাম। শুটকি মাছটা দিয়ে আমি এটাকে নেড়ে নেব কিছুক্ষণ। শুটকি মাছটা ভালো ভাজা না হলে গন্ধ করে, একটু ভেজে নিলাম। তারপরে আমি নিচ্ছি লবণটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। যে যেরকম লবণ খেতে পারো সে সেরকম লবণ দিতে পারো, কেউ কম খায় কেউ বেশি খায়। তো ওটা তো পছন্দ মতো তোমরা দিয়ে দিবে। তো আমার এটা একটু ভাজা হয়ে গেছে। তারপর আমি এটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দেওয়ার পরে এটা হলুদ দিয়ে দিলাম, একটু সামান্য হলুদ দেওয়ার পরে এটা আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়াতে এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা। তারপর রসুন বাটা দিয়ে একটু নেড়ে তারপর এখানে দেবো আদা বাটাটা দিয়ে দিলাম 1 চামচের মতো। 2টো রসুন নিয়েছি। তো তোমাদের পরিমাণ বেশি থাকলে তোমরা বেশি দিতে পারো। তো আমার পরিমাণ একটু কম ছিল, আমি একাই খাবো জন্য আমি একার জন্য বেশি রসুন দেইনি, আর পেঁয়াজও নেইনি বেশি, অল্প। তোমাদের পরিমাণ বেশি থাকলে বেশি দিতে পারো। আদা বাটাটা যে যেরকম খাইতে মানে একটু বেশি, আমারটা কম, তোমাদের যদি বেশি থাকে তোমরা একটু বেশি দিতে পারো, 2 চামচ দিতে পারো। তো আমি তারপরে এখানে লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়োটা যদি ঝাল খেতে পারো দিতেও পারো, না দিতে পারো, এটা তোমাদের পছন্দ মতো। তো তোমরা শুকনো লঙ্কাটা দিলে একটু টেস্টটা একটু আরেকটু ভালো হয়, ওই জন্য দিয়ে দিলাম। তোমরা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, এটা তোমাদের পছন্দ মতো। তো আমি একটু দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। তারপরে আমি এখানে জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটাটা আমার পরিমাণ কম, তাই আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। তোমাদের পরিমাণ বেশি থাকলে তোমরা বেশি দিতে পারো, আগেই বলেছি আমি। তো এটা ভুনা চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। তোমরা যদি বানিয়ে খাও তো বানিয়ে খেতে পারো, খুবই সুন্দর। আমি লঙ্কাটাকে যে সামান্য একটু কেটে নিলাম, একটা লঙ্কা। তোমাদের ঝাল যেরকম খেতে পারো, যদি ঝাল কম খাও তাহলে গোটা দিতে পারো, কেটে দিতে পারো, তোমাদের মতো সেটা তোমরা ইউজ করতে পারো। তো তারপর আমি দিয়ে দিলাম সামান্য একটু জল, আমার কষানো হয়ে গেছে। তো আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে সামান্য কিছুক্ষণ নেড়ে তারপরে আমি এটাতে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। তারপরে এটা যখন জলটা একটু শুকিয়ে আসবে, তো আমি 2 কাপের মতো জল দিয়েছি। তারপর আমি এটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়াতে 5 মিনিট পরে আমি এটা ঢাকনা খুলে দেখি কীরকম হয়েছে। তো আমার প্রায় জল শুকিয়ে এসেছে। তো জল শুকানোর পরে আমি এটা আর বেশিক্ষণ রাখবো না, একটু পরে আমি এটা নামিয়ে নিব। আমার বেশি আমি ঝোল খেতে ভালোবাসবো না, এটা শুকনোটাই ঠিক আছে। ঝোল ঝোল করলে টেস্টটা অন্যরকম হয়ে যায়। তো এরকম। তারপরে আমি এখানে গরম মশলা অ্যাড করব। তোমাদের এটা দিতেও পারো, নাও দিতে পারো, যে যেরকম, কিন্তু দিলে এই ভুনা চচ্চড়িটা খেতে অসাধারণ লাগে। তোমরা গরম মশলাটা দিয়েই খেও, ভালো লাগবে খেতে। তারপর এটা আমার কষানো প্রায় হয়েই গেছে। তো আমি এটাকে দেখো বন্ধুরা, আমার এটা কষানো হয়ে গেছে। তো আমি এটা নামিয়ে নিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি। এই যে দেখো হয়ে গেছে। তোমরা একবার প্লিজ ট্রাই করো, খেতে অসাধারণ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে